কলকাতা টিভির খবরের জের নড়েচড়ে বসল প্রশাসন। নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ। চাপড়া থানার কাছে একটি পুকুর ভরাটের অভিযোগ সামনে আসে। পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ। খবর প্রকাশ হতেই জমি মাপতে উদ্যোগ প্রশাসন। নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগের খবর করা হয়েছিল কলকাতা টিভির তরফে, আর তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি চাপড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কলকাতা টিভি এই খবর করেছিল নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল, আর তারপরই তৎপর হয়ে উঠল প্রশাসন। এই মুহূর্তে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? একেবারে অনন্যদি, দেখো চাপড়া থানা থেকে ঢিলছড়া মাত্র 500 মিটার দূরত্বে চাপড়া গার্লস হাই স্কুলের পেছনে 2.64 একর জমিতে কিন্তু একটি পুকুর ছিল। এলাকাবাসী যেটা অভিযোগ ছিল, এই পুকুর ভরাট করে নির্মাণ। এই ছবি কিন্তু সকাল থেকেই টিভি সেই ছবি খবর তুলে ধরার পর কিন্তু এবার তৎপর ভূমিকায় দেখা গেল প্রশাসনকে। আমরা যেমনটা ইতিমধ্যে বিএলআরও জানিয়েছে, এই কলকাতা টিভির খবর প্রকাশিত হওয়ার পর তিনি যেমনটা জানতে পারেন, তারপরে কিন্তু এই জমি মাপজোপের কাজ তিনি শুরু করেছেন। তিনি যেমনটা জানিয়েছেন, আর কিছু করে এই জমি কিন্তু মাপা হবে। মাপার পরে যদি এই জমিতে অবৈধ নির্মাণ অর্থাৎ পুকুর ভরাট করে যদি এই নির্মাণ হয়ে থাকে, তাহলে কিন্তু এই নির্মাণ আইনানুগ তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই মুহূর্তে সন্তুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। কলকাতা টিভির খবরের জের নড়েচড়ে বসল প্রশাসন। নদিয়ার চাপড়ায় পুকুর ভরাটের অভিযোগের খবর করা হয়েছিল কলকাতা টিভির তরফে। চাপড়া থানার কাছে একটি পুকুর ভরাটের অভিযোগ সামনে আসে, আর এরপর পুকুর ভরাট করে চলছে নির্মাণের কাজ। খবর প্রকাশ হতেই এবার জমি মাপতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তো কখনোই তার এত বড় সাহস হয় না। সে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন করছে। এটা তো তার প্রভাবশালী না হলে সম্ভব নয়। রাস্তায় জলগুলো আসছে, জলগুলো কোথায় যাবে? জলগুলো বলুন, আমরা ঠাকুরটা কোথায় বিসর্জন দেবো বলুন? আমরা চাচ্ছি এরা সমস্যার সমাধান করার জন্য। আমরা চাচ্ছি যাতে পুকুর ভরাট না হয়, তার জন্য প্রশাসন এবং বিডিও এবং মানে পার্টির লোক স্টেপ নেই এর ব্যাপারে। হ্যাঁ, অভিযোগ আছে। পাড়া প্রতিবাসী অভিযোগ করেছে এখানে সারা চাপড়া এলাকার ঠাকুর প্রতিমা বিসর্জন হয়। হ্যাঁ, সে ক্লাব বারোয়ারি সবাই আমার কাছে অভিযোগ জানিয়েছে। তার জন্য আপাতত এখানে এসে জিনিসটা বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওনারা কথা শুনছে না। হ্যাঁ, বন্ধ করছে না কাজ। হ্যাঁ, এবার আমরা আপাতত প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আবেদন রাখবো যে যাতে জিনিসটা বন্ধ করা যায়।